উন্নত চিকিৎসার জন্য ঢাকা থেকে সিঙ্গাপুরের পথে রয়েছে ইনকলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি। দুপুর 1:52 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হাদিকে নিয়ে যাত্রা শুরু করে এয়ার অ্যাম্বুলেন্সটি। সন্ধ্যায় সিঙ্গাপুরের ট্রাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে। এর আগে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে কড়া নিরাপত্তায় আইসিইউ সুবিধা সম্বলিত অ্যাম্বুলেন্সে ওসমান হাদিকে নেওয়া হয় বিমানবন্দরে। এ সময় তার সাথে পরিবার ও মেডিকেল বোর্ডের সদস্যরা ছিলেন। চিকিৎসক দলের সদস্য ডাক্তার সাইদুর রহমান জানান, 4 ঘন্টার ফ্লাই করার উপযুক্ত মনে হওয়ায় হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর পাঠানো হয়েছে। তার গুলিবিদ্ধ মস্তিষ্ক ছাড়া কিডনি, হার্ট ও ফুসফুস সহ শরীরের বাকি অর্গানগুলো ঔষধ ও অক্সিজেনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাচ্ছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি বিভাগে হাদির চিকিৎসার সব ধরনের ব্যবস্থা নিয়েছেন অন্তর্বর্তী সরকার। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন, ওসমান হাদির বিদেশে চিকিৎসার প্রয়োজনীয় সকল খরচ বহন করবে সরকার। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি এসব কথা জানান। এ সময় উপদেষ্টা বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন অর্থ সহ যেসব চাহিদা দেবে সরকার তা অনুমোদন দেবে। নির্বাচনের আগে যে ধরনের রাজনৈতিক পরিবেশ থাকা দরকার তা রয়েছে দাবি করে সালেউদ্দিন আরও বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও কঠোর হতে হবে। তিনি জানান, দক্ষিণ কোরিয়া থেকে কম দামে $9.9 এলএনজি আমদানি করা হচ্ছে। এছাড়া ভারত থেকে চাল আমদানি ও রোহিঙ্গাদের জন্য সাইক্লোন সেন্টার নির্মাণ করা হবে বলেও জানান অর্থ উপদেষ্টা। বলবেন এত পাঠান, কারণ ওদের যা যা লাগবে ওদের পুরা লজিস্টিক, তারপর অন্য এসে আছে ওদের সাপোর্টিং অনেক লোকজন তো কাজ করবে ইলেকশনের জন্য। ইলেকশনের দিন, গণভোটের দিন বহু লোক থাকবে, তাদের জন্য খরচ ওটা ওরা দেবে। ওটার ব্যাপারে আমাদের কোনো রিজার্ভেশন নাই, ওটা ওরা দেবে। তখন আমরা যাচাই না আমরা যথেষ্ট দেবে। যেমন আমরা কালকে ইসের ব্যাপারে তো আমরা রেডি, এই যে হাদির ব্যাপারে বাইরে পাঠাবে কালকে, যখন আমাদেরকে মেসেজ দিল আমরা বলেছি টাকা পয়সার কোনো ব্যাপার না, উইল গিভ অ্যালোকেশন, যাও এটা ম্যানেজ করে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এদিকে ওসমান হাদিকে হত্যা চেষ্টার 2 দিন পর পল্টন মডেল থানায় মামলা হয়েছে। মামলার এজাহারে আসামি হিসাবে একজনের নাম উল্লেখ করা হয়েছে। সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন মডেল থানার এএসআই রকিবুল হাসান। এদিকে হাদিকে গুলির ঘটনায় আজ আরও 2 জনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে মোট 8 জনকে আটক করা হলো। এর আগে গতকাল অভিযুক্ত শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের স্ত্রী বেগম সামিয়া, শ্যালক শিপু ও বেগম মারিয়াকে গ্রেফতার করে র্যাব। আগামী সংসদ নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, সময় মতোই ভোট হবে বলে আবারও জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের তিনি এ কথা জানান। সবাইকে সাথে নিয়ে একটি সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার প্রত্যয় জানান সিইসি। এ সময় তিনি দাবি করেন, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, বরং আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে। ভোট আয়োজনে প্রশাসন ইসিকে সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে গুলির ঘটনায় তিনি বলেন, এটি বিচ্ছিন্ন ঘটনা। নির্বাচন এলে এই ধরনের 2-1টি বিচ্ছিন্ন ঘটনা হয়, তবে তা নির্বাচনের উপর কোনো প্রভাব ফেলবে না বলে দাবি করেন সিইসি। অবনতি হলো কোথায়? একটু মাঝে মধ্যে 2-1টা খুন খারাপি হয়, এই যে হাদির একটা ঘটনা হয়েছে, আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি। এই ধরনের ঘটনা তো সবসময় ছিল। আগে কি আহসানুল্লাহ মাস্টার খুন হয় নাই? এরকম তো অনেক আগে হয়েছে, ঘটনা তো অনেক আছে। নির্বাচন, প্রতিযোগিতামূলক নির্বাচন ইনশাল্লাহ আমরা দেখতে পাবো। যে ওয়াদা আমরা জাতিকে দিয়েছি সেই ওয়াদা ইনশাল্লাহ পরিপালনে ইলেকশন কমিশন প্রতিজ্ঞাবদ্ধ। আপনাদের সবাইকে সাথে নিয়ে ইনশাল্লাহ আমরা একটা সুন্দর নির্বাচন উপহার দেব। জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধের 3টি অভিযোগের মধ্যে 2টিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ট্রাইব্যুনালে দেওয়া কারাদণ্ডের রায় চেয়ে চ্যালেঞ্জ করে আপিল করেছে প্রসিকিউশন। মানবতা বিরোধী অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া আছে এমন 8টি যুক্তি দেখিয়ে এই 2টি আসামির মৃত্যুদণ্ড চেয়েছে প্রসিকিউশন। প্রসিকিউটর গাজী এম তামিম আশা করছেন, আগামী 60 দিনের মধ্যে আপিল নিষ্পত্তি হবে।